আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা। মুমিনদের সবচাইতে গুরুতর শত্রু, সবচাইতে কঠিন শত্রু এক নাম্বার আল্লাহ বলছেন ইহুদ, ইহুদি। নবী, আপনি মুমিনদের শ্রেষ্ঠ যে শত্রুটা পাবেন, সবচেয়ে ভয়ঙ্কর যে শত্রু পাবেন, যাকে এক নম্বরে পাবেন ইহুদ, ইহুদিদের। তাহলে আল্লাহ কোরআনে ইহুদিদেরকে মুমিনদের এক নম্বর শত্রু বলছে। এজন্য যেসব জায়গায় আল্লাহ অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করছে, এক নম্বরে সিরিয়ালে ইহুদিদেরকে বলছে, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা। প্রথমে বলছে ইহুদিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, অভিভাবক হিসাবে গ্রহণ করো না। এক নম্বরে ইহুদিদের কথা বলছে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারো জন্য লানতের কথা বলছে, প্রথমে ইহুদিদের নাম বলছে। যেমন সহিহ বুখারীর বর্ণনা 435 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবে যেদিন, ওই দিনের ঘটনা। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি যখন মুমূর্ষু অবস্থায়, কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, চেহারা একটা কাপড় দিলেন, একটা কাপড়। ফাইদা তাম্মা, যখন প্রাণ যাবে যাবে অবস্থা, প্রথমে হলো মুমূর্ষু, এখনো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষু অবস্থা, এবার হলো প্রাণ যাবে যাবে অবস্থা। তো প্রাণ যাবে যাবে অবস্থায় কি করলেন নবীজি? কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা থেকে কাপড়টা সরাইলেন। মুমূর্ষু অবস্থায় কাপড় দিলেন, আর প্রাণটা যখন বের হবে তখন কাপড়টা সরাইলেন। সরানোর পর নবী বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। আচ্ছা, একটু জানতে চাই ছাত্র ভাই যারা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রাণ যাবে যাবে অবস্থায় দুই শ্রেণীর অভিশাপের কথা বলছে, এক নম্বর কার নাম নিছে? ইহুদিদের। প্রাণ যাবে ওই মুহূর্তে বলছে লানাতুল্লাহি আলাল ইয়াহুদ, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, ওয়ান নাসারা, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলা মসজিদ বানাইছে, সিজদার স্থান বানাইছে। ইউহাদ্দিরু মা সানাউ, নবীজি উম্মতকে সতর্ক করে দিচ্ছেন যে উম্মত, আমি ইন্তেকালের পরে আমার কবরকে কিন্তু সিজদার স্থান বানায়ও না। অতীতের জাতি ইহুদিরা, খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। তো এইগুলা যেন আমরা না করি, তাই এটা আমাদেরকে নিষেধ করলেন। এখন আমি এই জায়গায় যেটা বলা উদ্দেশ্য, সেটা হলো মুমূর্ষু অবস্থায় কাপড় দিলেন, আর প্রাণ যাবে যাবে অবস্থায় কাপড় সরায়া নবীজি বললেন আল্লাহর অভিশাপ তাদের উপর। তো এক নম্বরে কাদের নাম বলছে? ইহুদি। তো আল্লাহ যেই জায়গায় বলছে বন্ধুত্ব করবো না, প্রথমে ইহুদিদের কথা বলছে। তো এইখানে আল্লাহ আমাদের শত্রু নিয়ে আলোচনা করছে। আল্লাহ বলতেছে তোমাদের এক নম্বর শত্রু ইহুদি। নবীজিকে বলতেছে লাতা জিতাব না, অবশ্যই অবশ্যই আপনি পাবেন, ইমানদারদের কঠিন শত্রু পাবেন আল ইয়াহুদ, এক নম্বর ইহুদ। এরপরে দেখেন এক পারা 18 পৃষ্ঠার যে শুরু আয়াতটা কি, হাফেজ সাহেবরা কোথায়? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, কিছুতেই ইহুদিরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। প্রথমে কার কথা বলছে? নবীজিকে বলতেছে আল্লাহ তাআলা, কিছুতেই ইহুদিরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না, ওয়ান নাসারা ওয়ালান নাসারা, খ্রিস্টানরাও সন্তুষ্ট হবে না। এক নম্বরে আল্লাহ বলতেছে ইহুদিদের কথা, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ তাদের মিল্লাত, তাদের ধর্ম আপনি না মানবেন, ততক্ষণ ইহুদিরা কিছুতেই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, খ্রিস্টানরা কিছুতেই আপনার প্রতি সন্তুষ্ট হবে না। আল্লাহ নবীকে বললেন এই দুই জাতি আপনার প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে না। প্রথমে কার কথা বলছে? ইহুদি। এরপরে দেখেন এক নম্বর পারার 20 পৃষ্ঠার শুরু কি, ওয়াকালু কুনু হুদান আও নাসারা, ইহুদিরা দুনিয়ার মানুষকে কয়, ও দুনিয়ার মানুষ তোমরা ইহুদি হয়ে যাও। আও নাসারা, আও নাসারা দ্বারা উদ্দেশ্য কি? কলুর ফাইল দুই শ্রেণী, কলুর ফাইল ইহুদিরাও ফাইল, খ্রিস্টানরা ফাইল। ওয়াকালু কুনু হুদান আও নাসারা, যে কুনু হুদান বলি কলুর ফাইল হবে শুধু ইহুদিরা, কুনু হুদা দুনিয়ার মানুষ সবাই ইহুদি হয়ে যাও। আও নাসারা বললে কুনুর ফাইল হয়ে যাবে, তখন আবার কলুর ফাইল হবে খ্রিস্টানরা। তো আও নাসারা মানে ওয়াকালাতিন নাসারা কুনু নাসারা, নাসারারা খ্রিস্টানরা বলে তোমরা সবাই খ্রিস্টান হয়ে যাও, তাহতাদু, তাহলে হেদায়েত পেয়ে যাবে। ইহুদিরা কয় ইহুদি হও, হেদায়েত পাইবা।
খ্রিস্টানরা কয় খ্রিস্টান হও, হেদায়েত পাইবা। তো যাই হোক, আল্লাহ তাআলা দুই জাতির আকাঙ্ক্ষা আশা কি আমাদেরকে নিয়ে এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে দিয়েছে কোরআনের মধ্যে। এক নম্বর কাদের কথা বলছে? ইহুদি। এরা চায় আমরা সবাই যেন ইহুদি হয়ে যাই। লাভ কি? ইহুদিরা আম করে ওয়াজ করে, তাহতাদু, ইহুদি হইলে তোমরা হেদায়েত পাইবে। ইহুদিরা ওয়াজ। তো নবীজিকে বলতেছে ইহুদিরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। আল্লাহ কোরআনে বলতেছে ইহুদিরা চায় তোমরা সবাই ইহুদি হয়ে যাও। আল্লাহ বলতেছে ইহুদিদেরকে বন্ধু বানাও না। নবী মুমূর্ষু অবস্থায় বলতেছে ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ লানত। এই ইহুদিদের ব্যাপারে আল্লাহ বলেন, নবী অবশ্যই আপনি ঈমানদারদের কঠিন শত্রু হিসেবে পাবেন। এক নাম্বার আল ইহুদ, ইহুদিদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে বের করে দিলেন মদিনা থেকে, খায়বারে। তো খায়বারে আপনার কিছুদিন ছিল। এদের ছল ছাতুরি কোনোভাবেই শেষ হয় না। যেখানে যায় এখানে গিয়ে আপনার কোনো না কোনো ষড়যন্ত্র করে। করার পর আস্তে আস্তে খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা একবারে সমূলে এদেরকে এক আরব উপদ্বীপ থেকে বের করে দেন। এদের মনে একটা হিংসা তৈরি হয়ে গেল, একটা রাগ তৈরি হয়ে গেল। মুসলমানরা আমাদেরকে কোথাও থাকতে দিতে চাইতেছে না, ঘটনা। আর মুসলমানদের জয় জয়কর অবস্থা তারা দেখতে লাগলো এমন ভাবে যে মুসলমানরা শুধু মক্কা মদিনা না, সারা পৃথিবী একে একে মুসলমানরা শাসন করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইটের উপর মাথা রাইখা ঘুমায়া অর্ধ জাহান শাসন করে।